আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অর্থনীতি সর্বনাশ, সর্বমোট ব্যয় $500 বিলিয়ন। পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে মোদী প্রশাসন, CNN এর প্রতিবেদন। পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত অপ্রস্তুত, বিস্মিত, যা বললেন ব্রিটিশ সমর বিশ্লেষক। পাকিস্তানের কড়া প্রত্যাঘাতের পর নাটকীয়ভাবে সুর বদলে গেল ভারতীয় মিডিয়ার, এখন শুধুই ক্ষোভ আর মাতম। চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করে মাটির নিচে নতুন ড্রোন শহর দেখালো ইরান। বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি, বিরোধীদের তোপের মুখে মোদী। কাশ্মীরের মালিকানা পাকিস্তান নাকি ভারত পাবে, সমাধান করবেন ট্রাম্প। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘর্ষ দুই দেশকেই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। 4 সপ্তাহের সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যুদ্ধের মোট ব্যয় $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। কোন সংবাদ মাধ্যম দাবি করেছে পাকিস্তানের চেয়ে 20 থেকে 22 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ ব্যয়ের পাশাপাশি 7 মে পাকিস্তানে হামলার পর ভারতীয় শেয়ার বাজার থেকে মাত্র 2 দিনে $83 বিলিয়ন হারিয়ে যায়। শনিবার 10 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। ভারতীয় বিমান বাহিনী IAF প্রতিদিন প্রায় 100টি যুদ্ধাভিযান পরিচালনা করছে, যেখানে রাফাল, মিরাজ 2000, Su-30 MKI ও তেজসের মতো যুদ্ধ বিমান ব্যবহার হচ্ছে। প্রতিদিন অভিযানের গড় ব্যয় প্রায় $80,000 আর 30-40টি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাসব্যাপী ব্যয় দাঁড়িয়েছে প্রায় $6 বিলিয়ন। ড্রোন অভিযানে প্রতিদিন প্রায় 30টি হার্ন সার্জার সহ নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারে ব্যয় হচ্ছে দৈনিক $100 বিলিয়ন, যা 4 সপ্তাহে প্রায় $3 বিলিয়ন। প্রতিদিন 10টি ব্রাহ্মোস এবং 10 থেকে 20টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা নির্ভুল MLRS ব্যবহারে খরচ হচ্ছে প্রায় $150 মিলিয়ন। মাস শেষে মোট ব্যয় দাঁড়াচ্ছে $4.5 বিলিয়ন। উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে প্রতিদিন সেনা মোবিলাইজেশন, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, S-400, আকাশ বারাক 8 এবং নৌবাহিনীর তৎপরতার জন্য প্রায় $110 মিলিয়ন খরচ হচ্ছে 4 সপ্তাহে, যা পৌঁছেছে $5.4 বিলিয়ন। ভারতের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বিশাল। মোট জিডিপি ক্ষতি $150 বিলিয়ন, আর্থিক বাজারে অস্থিরতা ও মুদ্রার অবমূল্যায়নের মোট ক্ষতি $90 বিলিয়ন। বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হওয়ায় ভারতের ক্ষতি $80 বিলিয়ন ছাড়িয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ হ্রাস $100 বিলিয়ন। এদিকে পাকিস্তান বিমান বাহিনীর হামলা ও আকাশ প্রতিরক্ষা টহলে দৈনিক ব্যয় $25 মিলিয়ন, যা মোট $1 বিলিয়ন। বাইরাক্তার ড্রোন ও রাআদ ও হাতফ 7 ক্ষেপণাস্ত্র ব্যবহারে অতিরিক্ত ব্যয় $450 মিলিয়ন। সীমান্ত সতর্কতা, রাডার, সাম, গোয়েন্দা ও সিগন্যাল ইন্টেলিজেন্স কার্যক্রমের জন্য প্রতিদিন খরচ হচ্ছে $15 মিলিয়ন, যা 4 সপ্তাহে দাঁড়িয়েছে $450 মিলিয়ন। পাকিস্তানের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতি ভারতের তুলনায় কয়েক গুণ কম। পাকিস্তানের জিডিপি ক্ষতি হয়েছে $25 বিলিয়ন, আর্থিক বাজার ও মুদ্রা অস্থিরতায় ক্ষতি $15 বিলিয়ন, বাণিজ্য ও সরবরাহ ব্যাঘাত ঘটায় $12 বিলিয়ন, FDI ও IMF সহায়তা ক্ষতি $5 বিলিয়ন। পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে মোদী প্রশাসন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায়, আর সেই পাল্টা জবাব এতটাই তীব্র ছিল যে ভারত হতচকিত হয়ে পড়ে এবং এরপর থেকে আলোচনায় আগ্রহী হয়ে ওঠে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। মারিয়াম হাবিবার রিপোর্ট। প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন
পাকিস্তান সরকারের একটি সূত্র। ওই সূত্রটি আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান, দুদেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়। সূত্রটি সিএনএনকে বলেন, শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল, কিন্তু শনিবার ভোরে ভারত 3টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয়। পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এটি ছিল চোখের বদলে চোখ, নীতি অনুযায়ী চালানো হামলা। সূত্রটি জানান, পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে। এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে। যদিও আলোচনা চলার সময়ও ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাব দেয়। তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি। পাকিস্তানি ওই সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের মধ্যে এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন। পাকিস্তানের চীনা প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মুখে ভারতের সামরিক বাহিনী অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক। তিনি মনে করেন, পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ঝুঁকি নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ভারত। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মারিয়াম হাবিবের প্রতিবেদন। স্কাই নিউজকে অধ্যাপক ক্লার্ক বলেন, পাকিস্তান যে সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে তা দেখে ভারতীয়রা বিস্মিত হয়েছে। পাকিস্তান বেশ কয়েকটি চীনা প্রযুক্তি নির্ভর সরঞ্জাম, বিশেষ করে জে-10 যুদ্ধবিমান ও HQ-9 এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব দেখে ভারত বিচলিত হয়ে পড়ে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানের জে-10 যুদ্ধবিমান ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ক্লার্কের মতে, পাকিস্তান চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা মিশিয়ে যে সামরিক প্রস্তুতি দেখিয়েছে তা ভারতের জন্য বিস্ময়ের কারণ হয়েছে। তবে ক্লার্ক বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের যুদ্ধংদেহী মনোভাব ভারত প্রত্যাশা করেছিল। ভারতের প্রতিক্রিয়ার একটি বড় অংশ ছিল জেনারেল মুনিরকে শিক্ষা দেওয়ার প্রয়াস। ভারত দেখাতে চেয়েছে তারা যে কোনো সময়পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত। শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় একটি উপায় বের করেছে, যার মাধ্যমে দুই দেশই পিছিয়ে আসতে রাজি হয়েছে, বলেন ক্লার্ক। তিনি জানান, উভয় পক্ষই এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কূটনৈতিক উদ্যোগে এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে। তবে ক্লার্কের মতে, এই ইস্যুতে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কিছুটা দেরিতে এসেছে। ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ এই ধাপ শুরু হয় 7 মে, যখন ভারতীয় সীমান্ত হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিশোধে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর 3টি রাফাল সহ 5টি যুদ্ধবিমান এবং ডজন খানেক ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে। শনিবার ভোরে পাকিস্তানের একটি বিমান ঘাঁটিতে ভারতীয় হামলার পর পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে যে F-17 থান্ডার যুদ্ধবিমান থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার। এটি ভারতের সবচেয়ে আধুনিক বিমান প্রতিরক্ষা হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের কড়া প্রত্যাঘাতের পর নাটকীয়ভাবে সুর বদলে গেল ভারতীয় মিডিয়ার। একদিন আগেও পাকিস্তানের শক্তিশালী প্রত্যাঘাতের আগ পর্যন্ত আক্রমণাত্মক ও বিজয়ী বক্তব্যে ভরপুর ছিল ভারতীয় গদি মিডিয়াগুলো। এসব গণমাধ্যমের সংবাদে দাবি করা হচ্ছিল ভারত কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান জয় করতে পারে। গতকাল শনিবার ভোরে অপারেশন বুনিয়ানুম মারসুসের মাধ্যমে পাকিস্তান জোরালো প্রত্যাঘাত করার পর মুহূর্তেই উগ্র হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী মিডিয়াগুলির ভাপা বেলুন চুপসে গেছে। এখন শুধুই ক্ষোভ আর মাতম চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েকদিন আগে ভারতীয় সংবাদ চ্যানেলগুলি করাচি বন্দর দখল এবং পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করার দুঃসাহসিক দাবি করেছিল। কিন্তু পাঠানকোট, জম্মু এবং পুঞ্জে পাকিস্তানের শক্তিশালী হামলার পর চ্যানেলগুলির শুরু নাটকীয়ভাবে বদলে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলি এখন নিজেদের সরকার এবং সামরিক নেতৃত্বের সমালোচনা করছে। এক সময়ের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদীদের প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে ওঠা ভারতীয় চ্যানেলগুলি এখন কেবল ধ্বংস এবং জনরোষের ফুটেজ প্রচার করছে। ভারতীয়দের প্রবল আত্মবিশ্বাস যে উদ্বেগে রূপ নিয়েছে এই নাটকীয় পরিবর্তনে তার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। রয়টার্সের একটি প্রতিবেদনের মতে ভারতের শেয়ার বাজারে 83 বিলিয়ন মার্কিন ডলারের বিশাল ক্ষতি হয়েছে। এতে বোঝা যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পর্কে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে পাকিস্তানের জাতীয় ঐক্যের একটি শক্তিশালী অনুভূতি রয়েছে। দেশ জুড়ে মানুষ সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছে। শহর ও নগরে পাক সেনাবাহিনী জিন্দাবাদ স্লোগান বেজে উঠছে। মাটির নিচে বিশাল ড্রোন শহর গড়ে তুলেছে ইরান। এবার সেই গোপন ড্রোন ঘাঁটি সবার সামনে উন্মোচন করল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। তেহরান বলছে, সমুদ্রপথে আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘাঁটিটি। ইরানের নতুন ড্রোন শহরের খবর জানাচ্ছেন মারিয়াম হাবিবা। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় ভূগর্ভস্থ এক ড্রোন ঘাঁটির ভেতরের চিত্র। যদিও এই দৃশ্যের সময় ও স্থান অজানা, তবে বার্তা স্পষ্ট। যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ঘাঁটিতে পরিদর্শনে যান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রধান হুসেইন সালামি ও নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি। আন্ডারগ্রাউন্ড এই ঘাঁটির ভেতর থেকে তোলা একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়। তাতে দেখা যায় ছোট বড় বিভিন্ন ধরনের ড্রোন, যেগুলো সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। গোটা ঘাঁটি নির্মিত হয়েছে গোপনীয়তা বজায় রেখে। প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং এতে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। বিশেষভাবে সমুদ্রপথে আক্রমণ প্রতিহত করতে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। ঘাঁটিটি এমন সময়ে সামনে আনা হলো যখন সামনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পরমাণু আলোচনা। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান তা অস্বীকার করে বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক। তবে এটাই প্রথম নয়। এর আগে 2022 সালেও মাটির নিচে একই ধরনের একটি ড্রোন ঘাঁটি সবার সামনে উন্মোচন করেছিল ইরান। দেখানো হয় একটি পাহাড়ের নিচে সুড়ঙ্গের মধ্যে সারি দিয়ে রাখা একের পর এক ড্রোন। প্রায় প্রতিটি ড্রোনের সঙ্গে মিসাইল ফিট করা হয়েছে, যার মানে শত্রুর উপর হামলার জন্য প্রস্তুত প্রতিটি ড্রোন। কাশ্মীরের ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি ঘিরে নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন বাণে বিদ্ধ করছে ভারতের বিরোধী দলগুলো। শনিবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এর লঙ্ঘনের অভিযোগ আনে ভারত। জম্মু, শ্রীনগর ও আরো কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও রোববার সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো মোদী সরকারের উদ্দেশ্যে কঠোর প্রশ্ন তুলেছে। ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এবং কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সহায়তারও ইচ্ছা প্রকাশ করেছেন। অথচ ভারত বরাবরই বলে এসেছে পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক ইস্যু কেবল দুই দেশই আলোচনা করবে, তৃতীয় পক্ষের কোনো ভূমিকার জায়গা নেই। এই প্রেক্ষিতে বিরোধীরা জানতে চাইছে, ভারত কি এবার তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি উন্মুক্ত অবস্থান নিয়েছে। তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে, যাতে সরকার যুদ্ধবিরতির প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারে।
এর আগে শনিবার ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত জুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ভারতের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিটি পুরোপুরি দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ফল। সূত্র আল জাজিরা। কাশ্মীরের মালিকানা পাকিস্তান নাকি ভারত পাবে, সমাধান করবেন ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে টানা 4 দিনের সীমান্ত সংঘর্ষের অবসান ঘটার একদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে এক ঐতিহাসিক মন্তব্য করে বসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই দীর্ঘকালীন বিরোধের সমাধানে মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই 1000 বছরের পুরনো সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করবে। বিস্তারিত রিপোর্টে। রবিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে। ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে লাখো নিরীহ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। ট্রাম্প আরও লেখেন, যদিও এটা নিয়ে সরাসরি আলোচনা হয়নি, আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে যাচ্ছি এবং আমি চেষ্টা করব কাশ্মীর নিয়ে 1000 বছরের পুরনো সমস্যার একটি সমাধানে পৌঁছাতে। শনিবার বিকেল 5টা থেকে উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। যদিও এই যৌথ বিবৃতির আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার ফলে এই যুদ্ধবিরতি এসেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস এর মধ্যে সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি হয়। পাকিস্তান সরকারও জানায়, মূলত হোয়াটসঅ্যাপ কূটনীতিক এবং যুক্তরাজ্য, সৌদি আরব ও তুরস্কের সহায়তায় সমঝোতা হয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অর্থনীতি সর্বনাশ, সর্বমোট ব্যয় $500 বিলিয়ন। পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে মোদী প্রশাসন, CNN এর প্রতিবেদন। পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত অপ্রস্তুত, বিস্মিত, যা বললেন ব্রিটিশ সমর বিশ্লেষক। পাকিস্তানের কড়া প্রত্যাঘাতের পর নাটকীয়ভাবে সুর বদলে গেল ভারতীয় মিডিয়ার, এখন শুধুই ক্ষোভ আর মাতম। চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করে মাটির নিচে নতুন ড্রোন শহর দেখালো ইরান। বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি, বিরোধীদের তোপের মুখে মোদী। কাশ্মীরের মালিকানা পাকিস্তান নাকি ভারত পাবে, সমাধান করবেন ট্রাম্প। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।